আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে শেখ রফিক উস্তাদজির প্রোগ্রামে ছিলাম বাঘা রাজশাহীতে। তো বাঘা রাজশাহীতে এটা বাঘা শাহী মসজিদের পাশে, এটা মাজারের একদম পাশে, মাজারের বিপক্ষে কথা বলা, কবর সেজদা নিয়ে কথা বলাতে মাহফিলের উপরে আক্রমণ, সরাসরি রফিক উস্তাদজির উপরে আক্রমণ। তারা বাস টাস নিয়ে আসছিল। যাই হোক, পরবর্তীতে ইট পাথর মেরে রফিক উস্তাদজিও মানে খুব ক্ষতি হয়েছে, তার উপরে আঘাত করা হয়েছে অনেক। তো কথাটা একদম শোনা যাচ্ছিল না। তো রফিক উস্তাদির উপরে যখন আঘাত করা হয়, তাকে দিনী ভাইরা কিছু নিয়ে চলে যায়, তারাও অনেক মায়ের খেয়েছে, তারা অনেক মায়ের সম্মুখীন হয়েছে। তো তাকে নিয়ে সরে যাওয়া হয়েছে। এখন মানে আমাদের ফোন টোন সব কিছু একদম এই করছিল, যারা মিডিয়ার ভাইরা ছিল, ক্যামেরাম্যানরা, তো ক্যামেরাম্যানদের ক্যামেরাগুলো ভেঙে দেওয়া হয়েছে। এরপরে স্টেজের অবস্থা তো আপনারা দেখতে পারতেছেন, এটা হলো স্টেজের অবস্থা, একদম ভেঙে চুরে সব কিছু, মাইক টেক যা ছিল সব মানে মুহূর্তের মধ্যে তারা এসে মানে ওরা ঘোষণা দিয়ে আসছিল দূর থেকে, এই অবস্থা, এটা ঘোষণা দিয়ে এসে একদম শেষ করে দিয়েছে সব কিছু। তো প্রধান বক্তা ছিল রফিক বিন সাইদ। তো ওস্তাদজিকে তাড়াতাড়ি দিনী ভাইরা সরিয়ে দিয়েছে। এরপরেও অনেক আঘাত তার উপরে হয়েছে। আমাদের প্রশাসনের ভাইরা এসছে এখন দীর্ঘক্ষণ পরে। যাই হোক, তারা অতি দ্রুত মানে এসে এর উপরে আক্রমণ করে তারা আবার এক সাইড দিয়ে দ্রুত চলে যায়। তাদেরকে প্রশাসনের ভাইরাও ধরতে পারেনি। এটা একদম মাজারের পাশে, শাহী মসজিদের পাশে, শাহী মসজিদের পাশে এটা। তো সরাসরি রফিক উস্তাদের উপরে আক্রমণ করা হয়েছে। শুধু তাকে না, বক্তা যারা ছিল, এমনকি স্টেজে যেসব দিনী ভাইরা ছিল, এমনকি আমরা মিডিয়ার যারা ছিলাম, আমাদের উপরেও অনেক মিডিয়ার ভাইরা তাদের ক্যামেরার ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক। এরপরে এটা একদম মাজারের পাশে, যে মাজারের লোক এরা সরাসরি, তো তারা বেদাতিরা ছিল, কবর পূজারী ছিল, প্লাস কওমির কিছু ছিল, ওরা একদম একসঙ্গে এসেছিল। তো তাদের বিরোধিতা করার কারণে মানে সরাসরি তারা এসে স্টেজে লাঠি নিয়ে, বাঁশ নিয়ে মারামারি শুরু করে দিছে। একদল দিনী ভাইদেরকে পিটানোর পরে যখন স্টেজে তারা উঠে আসছে, তখন দিনী ভাইরা টের পেয়ে তাড়াতাড়ি তাকে নিয়ে চলে গেছে। তো এখন পরিস্থিতি খুব জটিল। তাকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এখনও তার কে নিয়ে গেছে এটাও আমরা এখনো বলতে পারতেছি না। তবে আশা করি দিনী ভাইরা নিয়ে গেছে। কিন্তু মাহফিলের পরিস্থিতি জটিল। বাঘা প্রশাসন, বাঘা থানার আমাদের দিনী ভাই প্রশাসনের মধ্যে কেউ যদি থাকেন, আমাদের সঙ্গে একটু দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের হোয়াটসঅ্যাপে। এখান থেকে শায়েককে দ্রুত উদ্ধার করার ব্যবস্থা করতে হবে ইনশাল্লাহ। যারা আছেন লাইভটা দেখতেছেন, অতি দ্রুত শেয়ার করে দিবেন। তো প্রধান বক্তা ছিল রফিক উস্তাদ, তার উপরে অনেক আক্রমণ করেছে। এই পাশ থেকে, এটা রাস্তার কাজ চলতেছে, তো এখান থেকে ইট নেওয়া হয়েছিল, অনেক ইট পাথর নিয়ে তারা মারতেছিল স্টেজের দিকে। পরবর্তীতে তারা যখন এক দল চলে আসছে, এটা কওমির গ্রুপ, এটা স্পষ্ট দেখে বোঝা যায়, তারা সবুজ রুমাল পরে আসা ছিল। এরকমই যে পাশে যে লাঠিগুলো দেখতেছেন, তারা বাঁশ নিয়ে উঠে আসছিল এখানে, এক পাশ থেকে তারা বাঁশ নিয়ে স্টেজে, সরাসরি স্টেজে এসে বক্তার উপরে আক্রমণের চেষ্টা করছে। দিনী ভাইরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনী ভাইদের উপরে প্রথমত আক্রমণ। তো দিনী ভাইরা যখন দেখলো যে না, শায়েককে বাঁচানো এখান থেকে সম্ভব না, তো তখন তারা এক পাশ দিয়ে নিয়ে চলে গেছে। তার উপরেও তারা ইট পাথর দিয়ে মারতেছিল। এরপরে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এখন এই অবস্থায় পরিস্থিতি খুব জটিল। আশপাশে আমাদের দিনী ভাইদের মধ্যে সালাফি কোনো প্রশাসন থাকলে আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। এখন আমাদের মিডিয়ার ভাইরা দু একজন আছে, আর বাকি দিনী ভাইরা কেউই নাই। আমার এই ফোন, যে ফোন দিয়ে আমরা লাইভ করতেছিলাম, মানে আমার ফোনটা কেড়ে নিয়ে আমার উপরেও আঘাত করছে, ফোনটা একদম মানে ভেঙে ফেলছে। কোনো মতো এখন লাইভ শোনা যাচ্ছে কিনা সেটাও আমি চেক দিতে পারতেছি না, কারণ আমার কাছে আর কোনো ফোন নাই। কেউ একটু জানাবেন ইনশাল্লাহ। ফোনটা একদম মানে ভেঙে ফেলছে, কোনো মতো এখন লাইভ শোনা যাচ্ছে কিনা সেটাও আমি চেক দিতে পারতেছি না, কারণ আমার কাছে আর কোনো ফোন নাই। কেউ একটু জানাবেন। আমাদের সালাফি কোনো ভাই আশপাশ থেকে যদি থাকেন, সাড়া দিবেন। প্রশাসনের কোনো ভাই থাকলে দ্রুত সাড়া দেওয়ার চেষ্টা করবেন। এটা হলো বাঘা, একদম বাঘা শাহী মসজিদ, বাঘা শাহী মসজিদের পাশে
মানে বাগা শাহী মসজিদের যে মাঠটা, বাগা শাহী মসজিদ মাঠে, এটা আশপাশে অনেক মাজার। তো মাজারের বিরোধিতা করতে গিয়ে বিশেষ করে কিছু সমাজের কুসংস্কার যেগুলো ছিল তাদের বিরোধিতা করতে গিয়ে মাজারের লোক খুব কম ছিল, কিন্তু এগুলো দেওয়াবন্দি এটা স্পষ্ট। আমি আমার ফোনে ছবি প্লাস ভিডিও ধারণ করেছি, সেগুলো পরবর্তীতে আপডেট দেওয়া হবে। তো এখন পরিস্থিতি খুব জটিল। আপনারা যদি আশপাশের কোনো প্রশাসনের দিনী ভাই থাকেন আমাদেরকে সহযোগিতা করবে। এটা হলো বাগা শাহী মসজিদ মাঠ, একদম পাশে। ঘটনাটা আপনারা লাইভ যারা যুক্ত ছিলেন, লাইভের মধ্যখানে থেকেই শুরু হয়েছে। তো যখন শায়েক আলোচনা করতেছিল এমন অবস্থাতে 3-4 জন এসে মাঝখানে বসে পড়ে। 3-4 জন এসে মাঝখানে বসে পড়ার পরে তো একজন উঠে দাঁড়িয়ে কথা বলার জন্য অনুমতি চায়, আর একজন সোজা স্টেজে গিয়ে মাইক কেড়ে নেয়। এরপরে তাদের যে দলটা ছিল তারা আশপাশে সাইডে রেখে দিছিল, তারা লাঠি নিয়ে একদম ভিতরে চলে আসে। প্রথমত শায়েকের উপরে আক্রমণ করার চেষ্টা করে। দিনী ভাইরা অ্যাক্টিভ থাকার কারণে প্রথমেই শায়েকের উপরে আক্রমণ করতে পারে নাই। তবে এক পর্যায়ে আমাদের দিনী ভাই কম থাকার কারণে 2-1 জনকে আক্রমণ করেই তারা শায়েকের উপরে আক্রমণ করে। তো শায়েককে কিছু দিনী ভাই দ্রুত নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এরপরেও সম্ভব হয়নি। প্রচুর মার এবং পাথর ইট মারছে, তারও খুব ক্ষতি হয়েছে। এরপরেও প্রশাসনের দিনেরা ভাইরা আসছে, কিন্তু তারা অতি দ্রুত চলে গেছে। মানে এখান থেকে তারা এক সাইড দিয়ে ঢুকছে, দিনী ভাইদের উপরে আক্রমণ করে অতি দ্রুত আবার এই সাইড দিয়ে বের হয়ে চলে গেছে। এখন প্রশাসনের ভাইরা আসছে, শায়েককে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এখনও দিনী ভাইরা নিয়ে গেছে এক পাশে, কিন্তু তারাও এক সাইড দিয়ে বের হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আশপাশের প্রশাসনের কোনো ভাই থাকলে আমাদের সহযোগিতা করবে। তোমার যে ক্যামেরাম্যান ভাই ছিল, ওই ভাইয়ের মোবাইলটা আমি এই ভাইকে বলছি যে ভাই সাবধান সাবধান, অমনি ওই ক্যামেরাটা নিয়ে খুঁটির সাথে বাড়ি। এখানকারই হুজুর, যে তোমার এই যে আতর টুপি বলে এত সুন্দর কথা বললো হুজুর, এত সুন্দর কথা, অন্ত ভালো কথাগুলি সলের বিলিছে। যে সেরা কি আমরা করি, যে 2 নম্বরের কাজগুলি করি, এগুলি ধরা দিচ্ছে, তখনই গন্ডগোল সৃষ্টি করলো। সুন্দর। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছে। আমাদের প্রশাসনের ভাইরাও অতি দ্রুত এখানে আসছে, কিন্তু তাদেরকে পাওয়া যায়নি। তারা অতি দ্রুত এখান থেকে চলে গেছে। মানে তারা এটা আগে থেকে পরিকল্পিত ছিল, কারণ তারা এই প্রোগ্রাম করার আশা আমাদের কাছে বারবার বলা হয়েছিল মাহফিলের অনুমতি দিচ্ছে না। আজকে মানে দুপুর পর্যন্ত আমাদেরকে মাহফিলের অনুমতি দেওয়া হচ্ছিল না। বারবার থানায় অভিযোগ করা হয়েছে যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। এরপরেও দিনী ভাইরা একটু অ্যাক্টিভ থাকার কারণে মাহফিলটা প্রোগ্রাম করতে সক্ষম হয়েছে, কিন্তু কোনো দিক থেকে যখন তারা ঠেকাতে পারলো না, তো যখন বক্তব্য চলতেছিল মোটামুটি 1 ঘন্টার মতো আলোচনা শেষ পর্যায়ে এসে শায়েকের উপরে আলোচনা করা হয়েছে, মানে আক্রমণ করা হয়েছে। আসসালামু আলাইকুম।